তমা, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমেই একটু তথ্য দিয়ে রাখি। এই বছরের শুরু থেকেই কিন্তু আসলে হামের যে সংক্রমণ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। হাম আক্রান্ত বা যারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিন্তু হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য বিভাগ। যদিও আসলে আহ, যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা ওষুধ সহ অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে, চিকিৎসা সরঞ্জামাদি, সেগুলো সরকারিভাবে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এখন পর্যন্ত কুষ্টিয়া জেলাতে প্রায় 2416 জন রোগী হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, হাসপাতালে ভর্তি থেকেছেন, যেই তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিসরা। তো হামের এই সংক্রমণ বা হামের এই আহ, যে প্রাদুর্ভাব, এর মধ্যেই কিন্তু আসলে আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। ফলে আসলে আহ, যেহেতু একই লক্ষণ, ডেঙ্গু এবং হাম আক্রান্ত রোগীদের লক্ষণ কিন্তু একই, যে কারণে আসলে চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পর্যন্ত বা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলে রোগী ডেঙ্গু আক্রান্ত নাকি হামে আক্রান্ত। আহ, চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু বর্ষা মৌসুম, এডিস মশা জন্মায় এমন পানি বা জমাট বাঁধা পানি বাসা বাড়ি বা অফিস আদালতে সংরক্ষণ না করতে তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি চিকিৎসকরা বলছেন যে যদি হামের বা ডেঙ্গুর লক্ষণ, বিশেষ করে জ্বর, ঠান্ডা লাগা বা র্যাশ, শরীরে ব্যথা অনুভব হয়, অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে হাম এবং ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তমা, এই ছিল আহ, ডেঙ্গু এবং হাম আক্রান্তদের নিয়ে কুষ্টিয়া থেকে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে।